পাগল হয়ে গেছে। মানে ভুল করে ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সেন্ট্রাল ফোর্স চেয়েছিল, এখানে সেন্ট্রাল ফোর্স রেখে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বলেছিল পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, মিনিমাম 2 জন করে, তাই দেওয়া হয়েছে। এখন ওনারা বলছেন সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন সব নাকি ষড়যন্ত্র করেছে। তার মানে ওর পার্টির নেতারাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কারণ সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন দুটোই তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। হার নিশ্চিত। মানুষের রায় 4 তারিখ যখন বেরোবে, 2 লক্ষাধিক বেশির ভোটে হিরণ চ্যাটার্জি হারতে চলেছে। সদমা নিতে পারবে না। এখন থেকে মানসিক প্রস্তুতি নিক, যাতে জীবনটা বাঁচে। শুভেন্দু অধিকারী ক্রীড়াকাটা সহ বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স নিয়ে দেখে নেওয়ার প্রশ্ন। শুভেন্দু অধিকারী তো নিজেই সেন্ট্রাল ফোর্স রেখে পঞ্চায়েত নির্বাচন চেয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার তাতেই রাজি হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে লোকসভা নির্বাচন করতে চেয়েছে, তাও হয়েছে। আমি বুঝতে পারছি না মানে অ্যাকচুয়ালি ওরা কি চাইছে। আমার মনে হয় ওনাদের মোদি এবং অমিত শাহর কাছে বলা উচিত যে মঙ্গল গ্রহ থেকে বিজেপি মেড কিছু এলিয়ান্স নিয়ে আসুক, পরবর্তী নির্বাচন যা হবে বুথে এলিয়ান্সদের রাখুক, বা মোদির সাথে তো আমেরিকার ভালো সম্পর্ক, আমেরিকা থেকে ফোর্স নিয়ে আসুক। মানুষের রায় একই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূলের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। জিতে বসে আছি আমরা, রেজাল্ট বেরোনোর অপেক্ষা। আমরা জিতে বসে আছি, শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা। তার কারণ এখানের যিনি প্রার্থী হয়েছিলেন তিনি, তার পাবলিক অ্যাকসেপ্টেন্স তো পরের কথা, এখানের যারা বিজেপি করে তাদের কাছেই ওনার অ্যাকসেপ্টেন্স হয়নি। নির্বাচনে প্রক্রিয়া চলাকালীন দেখেছি আমরা, একা একা ঘুরেছেন, দলীয় কর্মীদের সাথে অভব্য ব্যবহার করেছেন। সিনিয়র যারা দীর্ঘদিন এখানে বিজেপি করছে মেদিনীপুরে, তাদের সাথে উনি কুরুচিকর মন্তব্য করেছেন। কাউকে বিশ্বাস করতে পারেননি। মানুষ তো দূরের কথা, বিজেপি কর্মীরাই ওনাকে অ্যাকসেপ্ট করে। ওনার হার নিশ্চিত।